নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর জানাবো আপনাদের, অত্যন্ত বড় খবর। দিলীপ ঘোষ কি তৃণমূলে যেতে চলেছেন, এমন জল্পনা কিন্তু রাজনৈতিক মহলে ভেসে বেড়াচ্ছে। জানাবো সেই কারণ, জানাবো সেই খবর সম্পূর্ণ। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মোড়ে ছড়িয়ে দিন টক টু বাংলা। দিলীপ ঘোষ 2016 সাল থেকে কিন্তু তিনি আরএসএস থেকে সরাসরি রাজ্য বিজেপির দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি কিন্তু চমকপ্রদ ফল এনে দিয়েছিলেন বিজেপিকে। 2019 সালের নির্বাচন হোক কিংবা 2021 সালের নির্বাচন হোক, দিলীপ ঘোষ কিন্তু অত্যন্ত ভাইটাল একটা ফ্যাক্টর হয়ে উঠেছিল বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে। এবং রাজ্য বিজেপির সভাপতি হিসেবে কিন্তু দিলীপ ঘোষ 2014 সালে যেখানে বিজেপি মাত্র 2টি লোকসভা সিট পেয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে 18টি লোকসভা সিট দিলীপ ঘোষ 42টি লোকসভা সিটের মধ্যে নিয়ে আসেন এবং বিজেপির পক্ষে কিন্তু 18 জন এমপি পার্লামেন্টে যান পশ্চিমবঙ্গ থেকে। সেই জায়গা থেকেই কিন্তু দিলীপ ঘোষের মূলত উত্থান রাজ্য রাজনীতির ক্ষেত্রে। অত্যন্ত বর্ণময় চরিত্র এবং বিতর্কিত চরিত্র হিসেবে কিন্তু দিলীপ ঘোষকে আমরা পেয়েছি বিভিন্ন সময়। পরবর্তীতে কিন্তু 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা সামগ্রিক পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কিন্তু ভোল বদলের আশাও করতে শুরু করেছিল, অর্থাৎ বিজেপি সরকার গঠন হবে এমন কিন্তু কথাও বলতে শুরু করেছিল বিভিন্ন রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক মহল। সেই জায়গা থেকে কিন্তু হয়তো তারা বিরোধী হিসাবেই থাকতে হলো তাদেরকে। বিধানসভার অভ্যন্তরে কিন্তু 77টি বিধায়ক কিন্তু তাদের জয়ী হয়েছিল এবং সেটাও কিন্তু হয়েছিল মূলত দিলীপ ঘোষের নেতৃত্বেই। তারপর থেকেই কিন্তু তাল কাটলো, কারণ 2021 সালের ভোটের পর থেকেই কিন্তু দিলীপ ঘোষকে সরে যেতে হলো তার পদ থেকে, অর্থাৎ রাজ্য বিজেপির যে রাজ্য নেতা অর্থাৎ রাজ্য সভাপতির পদ, সেখান থেকে সরে যেতে হলো। দিলীপ ঘোষের জায়গায় কিন্তু এলেন ডক্টর সুকান্ত মজুমদার। সেই জায়গা থেকে কিন্তু তিনি আস্তে আস্তে অনেকটাই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন বা তাকে দায়িত্ব দেওয়া হচ্ছিল না, এমন কিন্তু অভিযোগ উঠছিল বিজেপির নিচুতলার নেতাকর্মীদের পক্ষ থেকে। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু জনপ্রিয়তায় কোথাও খামতি পড়েনি দিলীপ ঘোষের। তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় ছিলেন জনমানসে। কিন্তু সেই জায়গায় কিন্তু দেখলাম আমরা 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই ক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষকে তার যে কেন্দ্র অর্থাৎ পূর্ব মেদিনীপুর, যেখান থেকে তিনি এতদিন এমপি ছিলেন, সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো এবং তার নাম কিন্তু ডিক্লেয়ার করা হলো দুর্গাপুর কেন্দ্র থেকে। সেখান থেকে তিনি দাঁড়িয়ে হেরে গেলেন, সে খবর আমরা জানি। কিন্তু এখন দিলীপ ঘোষের অবস্থানটা কিন্তু বেশ খানিকটা অন্য ধরনের। দিলীপ ঘোষ কিন্তু এখন বেশ খানিকটা মনমরা এবং দিলীপ ঘোষ কিন্তু অভিমানী। তিনি কিন্তু 4 জুন রেজাল্ট বেরোনোর পর থেকে বারংবার জানান দিয়েছেন যে নেতৃত্বের প্রতি অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি এবং রাজ্য নেতৃত্বের প্রতি তার কিন্তু যে অভিমান, সেটা কিন্তু তার বিভিন্ন কার্যকলাপ থেকে শুরু করে তার যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখানেও ধরা দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এবার দিলীপ ঘোষ বেশ খানিকটা অন্য ধরনের কথা বলছেন। দিলীপ ঘোষ বলছেন রাজনীতি ছেড়ে দিতে পারেন দিলীপ ঘোষ, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি, দিলীপ ঘোষ কিন্তু বেশ খানিকটা নিজের যে ব্যক্তিগত মহল, সেখানে কিন্তু জানিয়েছেন যে তিনি রাজনীতি ছেড়ে আবার হয়তো পুরনো যে আরএসএস সংগঠক তার জায়গায় কাজ করতে পারেন কিংবা হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের কথা ভাবতে পারেন, এমন কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর। এবং সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের যে শাসক দল, যার বিরোধিতা করে এসছেন দিলীপ ঘোষ লাগাতার, সেই তৃণমূল কংগ্রেসে যোগদান করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু তৈরি হয়েছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে। এবং তেমন জল্পনা কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিলীপ ঘোষ কোথাও গিয়ে কিন্তু আরও 2-1 মাস সময় চাইছেন বা সময় দেখে নিতে চাইছেন বা জল মাপতে চাইছেন যে তাকে রাজ্যের নেতৃত্বের জায়গা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক কোন পদে তাকে বহাল করে এবং দিলীপ ঘোষ ঠিক কোন জায়গাটা তাকে দেওয়া হয়, সেই অনুযায়ী কিন্তু তার পরবর্তী রাজ্য রাজনীতির ক্ষেত্রে তিনি কি করবেন আগামী দিনে বা তার পলিটিক্যাল কেরিয়ার কি হবে, সেই জায়গাটা কিন্তু স্থির করবেন দিলীপ ঘোষ। আমরা অবশ্যই জানি যে দিলীপ ঘোষ কিন্তু সারা জীবনই বলা যেতে পারে আরএসএস এর প্রচারক অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার প্রচারক হিসেবেই তিনি কাজ করেছেন। সুতরাং সমাজে মেশার ক্ষেত্রে, জনসংযোগ করার ক্ষেত্রে দিলীপ ঘোষ কিন্তু সবসময় পারদর্শী। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম দিলীপ ঘোষকে যখন এবারে লোকসভা ভোটের টিকিটে অন্য কেন্দ্র থেকে দাঁড়িয়ে হাঁটতে হলো, তখন কিন্তু তৃণমূল
কংগ্রেস নেতাদের গলাতেও অত্যন্ত বেশ খানিকটা খারাপ লাগা বা দিলীপ ঘোষের জন্য সহানুভূতি ফুটে উঠেছিল। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতার সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক অত্যন্ত ভালো। সেই জায়গা থেকে যদি দিলীপ ঘোষ এবার বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পদ না পান বা বলা যেতে পারে যে রাজ্য সভাপতির পদ না পান, সেই ক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেওয়ার যে কথা বলছেন, সেটা কি অন্য কোনো রাজনৈতিক দলে পদার্পণ করার কথা বলছেন? আসলে তেমন কিন্তু জল্পনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। এবং অবশ্যই কিন্তু আমাদের কাছে সূত্র মারফত যে খবর, এখনও কিন্তু অত্যন্ত অভিমানী দিলীপ ঘোষ। তিনি যদি তার পুরনো পদ অর্থাৎ রাজ্য বিজেপির রাজ্য সভাপতির পদ না পান, তেমন কোনো ভাইটাল পোস্ট না পান, তাহলে কিন্তু তিনি সাধারণ একজন কর্মী হিসেবে বিজেপিতে কাজ করতে নারাজ, কারণ তার কিন্তু পেশা রাজনীতি নয়। সুতরাং তিনি কিন্তু হয়তো আবারও বেশ খানিকটা আড়ালেই চলে যেতে চাইছেন বা আড়ালে চলে যেতে পারেন, এমন কিন্তু সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। কিংবা অন্য দল থেকেও কিন্তু তার দিকে যে হাতছানি রয়েছে, তেমন খবরও কিন্তু সূত্র মারফত আমাদের কাছে আসছে। আমরা অবশ্যই নজর রাখবো পরবর্তীতে দিলীপ ঘোষের পলিটিক্যাল কেরিয়ার কোন দিকে গড়ায়, এবং দিলীপ ঘোষ তার নিজের রাজনীতিটাই করেন নাকি দিলীপ ঘোষ অন্য রাজনীতির দিকে ঝোঁকপ্রবণ হয়ে পড়েন। সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।